এটা একটা ওয়েবসাইট ক্লোন পে প্রজেক্ট। তো এই প্রজেক্টে আমাদের যা করতে হবে সেটা হলো এগুলো মেইন সাইট ইউআরএল, এগুলো অনেকগুলো ওয়েবসাইট আছে যেগুলো অন্য কোনো সিএমএস বা আদার্স প্ল্যাটফর্মে আছে, সেগুলোকে আমরা ক্লোন করে ওয়ার্ডপ্রেসে নিয়ে আসবো। ওয়ার্ডপ্রেসে নিয়ে এসে গুটেনবার্গ দেবো, অন্য কোনো পেজ বিল্ডার বা প্লাগইন ইউজ না করে আমরা অনলি গুটেনবার্গে আর ক্লোন করব। তো এই ক্লোন করার জন্য আমাদের কি করতে হবে, তো আমাদের মেইন সাইটটাকে ওপেন করে নিতে হবে। তো আমরা একটা কি করি, সাপোজ এই সাইটটা আমরা দেখি কি আছে। তো এটা একটা ওয়েবসাইট আছে, এটাকে আমরা অবিকল একটা ক্লোন করব। ক্লোন করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো যে আমাদের আগে আমাদের যে ওয়ার্কিং ডোমেইনটা আছে, এটা একটা সাব ডোমেইন, এটাতে আমরা কাজগুলো করে দিয়ে দিব, ওরা ওখান থেকে পরে মেইন সাইটে মাইগ্রেশন করবে। ওইটা আমাদের করতে হবে না, আমাদের যেটা করতে হবে এই সাইটটাকে কপি করে এই সাইটে নিয়ে আসতে হবে ওয়ার্ডপ্রেস গুটেনবার্গে। তো আমরা আমাদের এই ডোমেইন ওয়ার্কিং ডোমেইনটা আমরা এখানে দেখি কি আছে। এই সাইটে কিছুই নাই, এটা একটা ডিফল্ট ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর ডিফল্ট থিম আর কি। তো আমাদেরকে কি করতে হবে, লগ ইন দিতে হবে। তো লগ ইন দিতে গেলে আমাদের wp admin লিখে লগ ইন দিতে হবে। তো লগ ইন এই যে এটা ইউজার নেম আছে, ইউজার নেম, আর এইটা আছে আমাদের পাসওয়ার্ড। পাসওয়ার্ডে লগ ইন করলাম, সেভ করার দরকার নেই। তো আমরা এখন এরপরে আমাদের ফার্স্ট টাইম আগে কি করতে হবে, সেটিংয়ে যাব। সেটিংয়ে যা জেনারেল, তো জেনারেল সেটিংয়ে গেলাম, যাওয়ার পরে আমাদের ওয়েবসাইটের নাম আছে একটা, এই যে এখানে একটা নাম দেওয়া আছে হাইড্রোফিন। তো আমরা এইটা দেব। যদি সাব হেডিং থাকে কোনো ওয়েবসাইটের, এইখানে যদি সাব হেডিং থাকে তাহলে সেটা অ্যাড করে নিতে হবে। তো আমাদের এখানে সাব হেডিং নেই, যেহেতু ট্যাগলাইন যেটাকে বলা হয়, ট্যাগলাইন নাই, তো আমরা এটা সেভ দিব, ওয়েবসাইটের নাম দিলাম। সরি, ট্যাগলাইনে এটা বসে গেছে, এটা আসলে ট্যাগলাইন, এখানে বসবে ট্যাগলাইন পাকা, সেভ। টাইটেল বসানোর পরে আমাদেরকে সেকেন্ড অপশন পারমালিঙ্ক, পারমালিঙ্কে গিয়ে পোস্ট নেম, পোস্ট নেম সেভ, কেয়ারফুল। এখানে আমাদের পার্মানেন্টের যে পার্মানেন্ট স্ট্রাকচার পোস্ট নেম। তারপরে আমাদের কি করতে হবে, আমরা একটা পেজ ক্রিয়েট করব। তো দেখা যাচ্ছে এখানে এই পেজটা আমাদের হোম পেজটাই লাগবে। হোম পেজ বলতে কি সব সাইটেই হোম পেজ থাকবে না, কিছু কিছু সাইটে দেখা যাচ্ছে যে দেখি এখানেও হোম আছে, উপরের দিকে দেখি সাইটগুলো, এখানেও হোম আছে। এই যে এই সাইটে দেখেন হোম নাই, এই সাইটে যদি হোম যখন থাকবে না তখন কি হবে, এই যে এটা কিন্তু যেটা অ্যাক্টিভ দেখাবে যে মেনুটা, এটা মেনুটার অ্যাক্টিভ যেটা দেখাবে সেটাই আর কি। আচ্ছা সমস্যা নাই, যদি আপনারা এটা প্যারা মনে করেন তো হলো কি করো, এখানে পেজে যা অপশন ফার্স্ট, যে পেজগুলো দুটো প্রাইভেসি এবং একটা স্যাম্পল পেজ থাকবে, আমরা ওগুলো ডিলিট করবো। ডিলিট করে এখান থেকে আমরা কি করব, এই ওপেন নিউ ট্যাবও করতে পারি বা এখানেও আমরা করতে পারি, অ্যাড পেজ করলাম। এখানে আমাদের পেজের নামটা হবে হোম বা হোম পেজ ক্লোন করবো। তার এখানে আমরা পাবলিশ দিব, দেওয়ার পরে আমরা কি করব, এই যে আমাদের রিডিং আছে, রিডিংয়ে যাব। রিডিংয়ে যা এই স্ট্যাটিক পেজ আমরা যে হোম পেজটা ক্রিয়েট করলাম, তাহলে কি হবে, আমাদের ডোমেইনটা লোড হওয়ার সঙ্গে সঙ্গেই হোম পেজ চলে আসবে। এরপরে আমরা যাব হলো অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্সে দিয়ে আমাদেরকে থিম সিলেক্ট করতে হবে। থিম আমরা কি সিলেক্ট করব,
অ্যাস্ট্রা ইনস্টল, অ্যাস্ট্রা থিম আমরা ইনস্টল করব, ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভ। ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভ। তারপরে আমরা প্লাগইনসে যাব, প্লাগইনসে গিয়ে আমরা এখানে এই দুইটা আছে ডিফল্ট প্লাগইন, এগুলো ইনস্টল করলে অটো আসে, এগুলো আমরা ডিলিট করে দিব, দিয়ে অ্যাড নিউ করব। অ্যাড নিউ করার পরে আমরা দুইটা প্লাগইন দিব, প্লাগইন দুটোর নাম আমি দিয়ে দেব গুটেনাফ, গুটেনা ফর্মস। এটা দিয়ে আমরা এখানে সার্চ দেই, এখানে ইনস্টল এবং অ্যাক্টিভ। তো আরেকটা আমাদের কি দিতে হবে, ডাব্লিউপি স্টেজ, হ্যাঁ ডাব্লিউপি স্টেজিং। এটা আমরা জাস্ট ইনস্টল করে রাখবো, অ্যাক্টিভ করার দরকার নেই, এটা অ্যাক্টিভের দরকার নেই, জাস্ট ইনস্টল। তারপরে আমাদের সব কিছু হয়ে গেল। এখন আমরা যাব হলো মেইন সাইটটা অবজারভেশন। এই সাইডে আমাদের সবচেয়ে মেইন যেটা দরকার হলো কপি করতে, 100% কপি এরকম হুবহু দেখতে বানাইতে গেলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে আগে দেখতে হবে টেক্সটগুলো ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, কালার। তো আমরা সবাই কি করব, ব্রাউজে যা এই যে হট ফন্ট, এখানে আমরা সার্চ দিব হট ফন্ট ক্রোম এক্সটেনশন, এই যে হট ফন্ট ক্রোম, এখানে যায় এই যে এই জিনিসটা আর কি সফটনিকে না, আমরা এই যে এখানে ক্রোম ওয়েব স্টোর থেকে এটা আমরা নিতে পারতেছি। হট ফন্ট আমরা অ্যাড করে নিলাম, এটা অ্যাড টু ক্রোম, মানে এটা আমারটা আসলে এটা দিলেও হচ্ছে, বা হট ফন্টটা আমরা অ্যাক্টিভ করে নেব। এই যে এইটা প্রথমটাই, সরি ভুল হয়ে গেছে, প্রথমটাই আমার অ্যাক্টিভ করা আছে। আপনারা চাইলে যে কোনো একটা দিতে পারেন। আমাদের আসলে মেইন দরকার হলো ফন্ট ফ্যামিলি, ফন্ট কালার, ফন্ট উইথ, ফন্ট সাইজ। তো এই জিনিসগুলো লাগবে, এবং আরেকটা জিনিস লাগবে, এটা হলো কালার পিকার বা কালার পিকার, কালার চিলা যেটাই যাই করবে আমাদের কালার কপি করার জন্য। এই দুটো এক্সটেনশন আমাদের দরকার, আর কিছু না। তো এখন আমরা আসলে প্রথমে দেখবো যে আসলে এই যে এইভাবে আছে আমাদের ওয়েবসাইটের আসলে ফন্টগুলো, এটা হলো এই হেডিং এর ফন্ট কি আছে। তো আমরা ফন্ট ফ্যামিলিতে এখানে ক্লিক করে যদি আমরা এটার উপর ধরে ক্লিক করি, দেখেন আমাদের ফন্ট ফ্যামিলি দেখাচ্ছে, এটা ফন্ট ফ্যামিলি রেড রোজ। তো আমরা এখান থেকে কি করব, কাস্টমাইজেশন, কাস্টমাইজেশনে কাস্টমাইজে ক্লিক করার পরে যে গ্লোবাল, গ্লোবালে গিয়ে টাইপোগ্রাফি, টাইপোগ্রাফিতে এই যে দেখেন এখানে হেডিং ফন্ট আমরা দেখি রেড রোজ আছে কিনা, থাকার কথা রেড রোজ, রেড রোজ, আর কিছু করতে হবে না, ফন্ট উইথ 700, এটা ফন্ট ওয়েট, এই যে এটা আমরা কিভাবে পাইছি, এই যে 700, এটা ফন্ট ওয়েট। তারপরে আমরা কি করব, বডি, বডি বলতে এই ওয়েবসাইটের ভিতরে যে কন্টেন্টগুলো আছে এগুলো আবার কি আছে, এগুলো আছে ল্যাটো, ল্যাটোটা কপি করলাম, আমরা বডিতে গিয়ে ল্যাটো, এবং এখানে সাইজ দেখাচ্ছে 16, দেখি আমাদের মূল ওয়েবসাইটে কত আছে, 16ই আছে, ওয়েট 400 আছে, ওকে ঠিক আছে। তারপরে আমরা এটা পাবলিশ দিয়ে দিলাম, পাবলিশ দিয়ে। তো এখন আমাদের মেইন কাজ শুরু, সেটা হলো আমরা পেজে যাব, এই যে হোম পেজ, এখানে ডাইরেক্ট আমরা এডিটে ক্লিক করব, এডিটে ক্লিক করার পরে
এটা আমাদের পেজ নেম। এখানে এই যে হাইড অপশন আনভিজিবল করব, করার পরে এখন আমাদের কি আছে, এখানে প্রথমেই একটা কি আছে, ব্যানার। ব্যানার আছে, ব্যানারের ভিতরে একটা টাইটেল, দুটো টাইটেল এবং একটা কল টু অ্যাকশন বাটন। তো আমাদেরকে এইরকমই বানাইতে হবে। তো আমরা কি করব, প্রথমে আমরা আমাদের এই সাইডে যাবে, এই যে প্লাস আইকনে ক্লিক করলে আমাদের কাভার, এখানে সিও ভি, এই যে কাভার। কাভারটা কি আছে এখানে ওয়েবসাইটে, ফুল উইথ মানে পুরো জায়গা জুড়ে। তো আমরা এইখান থেকে এটা কি করব, ফুল উইথ করব। ফুল উইথ করে এখানে আমাদের একটা ছবি আছে ব্যাকগ্রাউন্ডে, দেখেন এই ছবিটা আমাদের এখান থেকে বের করে নিতে হবে। তো ইনস্পেক্ট করব, ইনস্পেক্ট করে সোর্স, সোর্সে গিয়ে এই সেকেন্ড অপশন IRTCDN, এখান থেকে এটা আমি একটু বড় করে নিই, আপনারা চাইলে এ পাশেও নিতে পারেন, যার যেভাবে সুবিধা। এই যে সোর্স, এখান থেকে এই যে ফাইলে এই যে এখানে ছবি আছে, এই এখানে এই ওয়েবসাইটের ভিতরে যে ছবিগুলো ইউজ করা আছে সবগুলোই আমরা এখান থেকে পাবো। এখানে তিনটা IRP, IRT আর LRP, যাই হোক এই তিনটাই আপনি দেখবেন শেষেরটায় আর কি। এখানে একটা ফোল্ডার, ফোল্ডারের ভিতরে এই ছবিগুলো পাবেন। তো আমরা সবগুলো ছবি নামিয়ে রাখি, তাহলে বারবার আমাদের ইনস্পেক্ট করতে হবে না। তো এই ছবিগুলো এই ওয়েবসাইটের ভিতরে তৈরি হয়েছে, মানে ওয়েবসাইট তৈরি করার সময় ওই ছবিগুলো ইউজ করা হয়েছে। তো আমরা ওগুলো যেহেতু ক্লোন, আমাদেরকেও ওই রকমই করতে হবে। তো আমরা ওই ইয়াগুলোই নিচ্ছি, সেভ, রিকোয়েস্ট, সেভ, হ্যাঁ সেভ করে নিলাম। নেওয়ার পরে এখন আমরা কি করব, আমাদের শুরুতে একটা ছবি আছে, আমি দেখে নিই কোন ছবিটা আছে এখানে। এই ওর উপর কাজ করতেছে। তো আমরা এখান থেকে আপলোড করি, আপলোড, এই এইটা আমরা আপলোড করে দিলাম। আপলোড করে দেওয়ার পরে এটাতে আমাদের দেখা যাচ্ছে যে এইরকম হচ্ছে না। তো আমরা কি করব, এখানে কি কি আছে আমরা দেখে নিই। এখানে একটা ওভারলি কালার আছে এবং ব্যাকগ্রাউন্ডটা ফিক্স, মানে এইটার মতো না যে যে এখানে দেখুন এটাকে বলে স্ক্রল, মানে স্ক্রল করলে ছবিটা সব উঠে যাবে। আর এই যে এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডটা ওখানেই নড়াচড়া করতেছে, এটা ফিক্স। তো এটা আমরা কিভাবে করব, এইখানে যাব, যাওয়ার পরে যে এখান থেকে এই যে আইকন সেটিং, সেটিং থেকে যে ফিক্স, ফিক্স করে দিলে দেখা যাচ্ছে যে আমরা আগে ছবিটা দেখি কেমন হচ্ছে আমাদের, এইরকম হচ্ছে। ওখানে কি আছে, উপরের দিকে নিচের দিকে আছে। তো এখন ফিক্স করে দেওয়ার পরে ওভারলি, একটা ওভারলি কালার আছে, আমরা এই যে কালারটা, এই কালারটা আমাদেরকে আনতে হবে। তো আমরা কি করব, এই কালারটা আমরা এখান থেকে এই যে এটা ডিজাইন, এটা সেটিং, এটা ডিজাইন, এই যে ওভারলি কালার, হ্যাঁ। তো এইটা দেখা যাচ্ছে যে এটা দিয়ে হচ্ছে না, তখন আমরা কি করব, একটু বাড়ায় দেবো, না বেশি হয়ে যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা দেখি আমরা কি হয়। মোটামুটি কালার চলে আসে। আর 100% করতে গেলে কি করতে হবে আমাদেরকে, চোখের আর কি একটা, একটা কমন সেন্স করলে যে আপনার কাছে ভালো লাগতেছে। তো আমরা এইটা দেখি, ডিজাইন, ওভারলি কালার, আমরা আগে ডিপ দেবো, গাঢ়, গাঢ় দিয়ে একটু কমায় নিয়ে আসি। এটা যত আমরা কমাবো তত নিচেরটা ক্লিয়ার, যত এটা বাড়াবো তত এটা আমাদের লাভ বেড়ে যাবে। তো এখন আমরা এখানে কি আছে, আমাদের একটা টাইটেল আছে। তো এখানে স্ল্যাশ হেডিং, হেডিং, হেডিং আসলো। তো হেডিংটা আমরা এখান থেকে কপি করি, কপি করে এখানে ফেলাই, এটা ছোট আছে সমস্যা নেই, আমি ঠিক করতেছি। তারপরে এখান থেকে এই যে এইটাতে সেটিং,
সেটিং এখন আমরা এটা দেখবো আসলে সাইজ কতখানি আছে। এটা সাইজ আছে 72, নিচেরটা 60। আচ্ছা, এখানে আমাদের এখন এই যে কাস্টম, এখানে 7, 72। তারপরে আমাদের 2 নম্বর হেডিং আছে, এটা এখান থেকে আমরা এটা ডুপ্লিকেট করতে পারি। ডুপ্লিকেট করে নিলাম। তো এইটা আসলো, কিন্তু এইটার সাইজ একটু কম আছে, 60 আছে। তো আমরা 60, তাহলে কি হলো আমাদের, দেখেন এইটা আর এইটা অনেকটা কাছাকাছি। পরে একটু আমরা করতেছি 100%ই এইরকমই করব। তারপরে আমাদের একটা এখানে বাটন আছে, বাটনে এখানে হোভার ইফেক্ট আছে। আমাদের এখানে ডিফল্ট গুটেনবার্গে হোভার ইফেক্ট কাস্টম করতে হয়, ওটা আমাদের দরকার নেই। তারপরে এখান থেকে আমরা এখানে স্ল্যাশ ভিডিও, এই যে বাটন আছে, বাটন আসার পরে এখানে এই টেক্সটটা আমরা কপি করব। কপি করে এখানে ফেলাবো টাটা স্টুডেন্ট। তো আমরা এখান থেকে এইখানে এটা আমরা এই যে সেন্টার করব, জাস্ট এটা সেন্টার। এখন আমরা বাটনটার কাজ করব, বাটনটা ডিজাইন করব, ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড এইটা আছে। তারপরে বর্ডার রেডিয়াস 9 এখানে। তারপরে মিডিয়াম, তারপরে আমরা প্যাডিং দেব, এটা বড় করে নেওয়ার জন্য প্যাডিং দিলাম 50, উপর নিচে দিলাম 20। দেখি আমাদের কি অবস্থা। হ্যাঁ হয়ে গেছে, কিন্তু এখানে দেখেন এটাতে আছে মোটা, মানে বোল্ড। তো আমরা এটাও বোল্ড করে দিই, বোল্ড। হয়ে গেছে। এখন কথা হলো যে আমরা এখন কি করবো, এটা একটু বড় করে দেবো। এখন আমাদের একটা সেকশন হলো, এখন এই যে 2 নম্বর সেকশন, এইটা এটা আমরা কি করবো, এই যে এখানে একটা কালো প্লাস প্লাস এখন দিয়ে আবার আমরা একটা কভার নেব, এটা কালার দিয়ে দিই আমরা। এই কালারটা আমরা কি করব, হলুদ করে দেব, এবং এটা এত বড় দরকার নেই, আমরা ছোট করে নেব। এই যে এখানে নিচে ধরে এরকম করে টানলেই ছোট হবে, তবে একটা নির্দিষ্ট ইয়ার পরে আর ছোট হবে না। এরপরে আমরা কালারটা কপি করে নিলাম, কালার কপি করে নেওয়ার পরে আমরা ওই যে কালারটা চেঞ্জ করে দেবো, ডিজাইন ওভারলি। হ্যাঁ, আমাদের কালারটা আসলো এখানে স্ল্যাশ হেডিং। তো আমরা এই হেডিংটা কপি করে নিই, সেন্টার। তারপরে এটার সাইজ কত আছে দেখে নেই, 45। এরপরে আমরা কি সেকশন আছে, 2টা সেকশন আছে। এরপরে আমাদের 2টা সেকশন আছে। এরপরে আমরা কি করব, বেস আবার এখান থেকে আমরা একটা গ্রুপ নিই, গ্রুপ নেওয়ার পরে
আমরা এখানে নিয়ে এখানে আমরা নেব কলাম, কলাম কলাম কয়টা আছে? একটা, দুটা, দুটা কলাম আমাদের। তো আমরা দুইটা কলাম নেই, 50-50 করে দুইটা নিলাম। এখন এই কলামগুলোর ব্যাকগ্রাউন্ড দিব আমরা, ডিজাইন ব্যাকগ্রাউন্ড। এই যে দেখেন কলামে একটা ব্যাকগ্রাউন্ড আছে, যদি ব্যাকগ্রাউন্ড না থাকে তাহলে আমাদের এই কাজগুলো আর করতে হবে না। তো কলামে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিলাম। কলামের আমারও ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তো এখন এখানে থেকে আমরা কি করব, এই টেক্সটগুলোকে কপি করব, এই পর্যন্ত কপি করব। কপি করার পরে এগুলো আমাদের প্যারাগ্রাফ, তো আমরা প্যারাগ্রাফগুলো বসায় দিলাম। তারপরে এখানে একটা হেডিং আছে, তো আমরা এরপরে এখান থেকে ইন্টার দিলে স্ল্যাশ হেডিং, কিন্তু আমাদের এটা H2 না, H4, ছোট হয়ে যায়, H3। তারপরে আমরা এইগুলো কপি করলাম, এটা। তারপরে আমাদের এখানে এটা লিঙ্ক আছে, সমস্যা নেই। এখান থেকে আমরা আবার এটা লিস্ট, লিস্টের আমরা কি হচ্ছে কালারটা হটফোন দিয়ে কালারটা নিলাম। এই টেক্সটের কালারগুলো আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে। কালার হয়েছে, এখানে দেখা যাচ্ছে নিচ দিয়ে একটা করে ডেকোরেশন আছে, এই সেখানে নাই। তো আমরা এইটা কি করব, আমাদের এইটা করার জন্য অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজেশন, ওই আগের জায়গাতে আমাদের গ্লোবাল টাইপোগ্রাফি, এই যে নিচে দেখেন আন্ডারলাইন কন্টেন্ট লিঙ্ক, এইটা ডিসেবল করে দেব। ডিসেবল করে দিলে আমাদের এখানকার এই লিঙ্কটা চলে যায়। এখান থেকে আমাদের লিঙ্কটা চলে গেছে, ওইটা মনে গেছে। এরপরে আমাদেরকে একটা কন্টাক্ট ফর্ম বানাইতে হবে, তারপরে মিডিয়া টেক্সট, তারপরে আবার তো এইভাবে আমাদের করতে হবে। গুটেনবার্গ দিয়ে পুরোটাই একটা করে কপি করতে হবে।